সমুদ্র তলে শ্রীকৃষ্ণের নগরী কেন ডুবে গেছিল দ্বারকা? বিজ্ঞান ও পুরাণের চমকপ্রদ রহস্য। নমস্কার, দিব্যবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক রহস্যময় নগরীর কথা জানব, যার নাম শুনলে মনে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা। সেই নগরী হলো দ্বারকা। হিন্দু ধর্মগ্রন্থ, মহাভারত, ভগবত পুরাণ এবং নানা প্রাচীন গ্রন্থে দ্বারকার কথা উল্লেখ হয়েছে। বলা হয় এটি ছিল ভগবান কৃষ্ণের রাজধানী, এক স্বর্ণময় এবং অত্যন্ত সমৃদ্ধ নগরী। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত এবং শক্তিশালী নগরী হঠাৎ সমুদ্রের তলায় ডুবে গেল কেন? এটি কি শুধুই পুরাণের কাহিনী, নাকি এর পিছনে রয়েছে বাস্তব ইতিহাস? আজকের এই আলোচনায় আমরা জানব দ্বারকার সৃষ্টি, তার গৌরব এবং ধ্বংস ও আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের কথা। মহাভারতের কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন মথুরায় বাস করতেন, তখন মগধের রাজা জরাসন্ধ বারবার আক্রমণ করতে থাকেন। জরাসন্ধের শক্তিশালী সেনাবাহিনীর কারণে যাদব বংশের মানুষদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেন একটি নতুন নগরী নির্মাণের। তিনি সমুদ্রদেবের কাছে ভূমি প্রার্থনা করেন। সমুদ্রদেব তাকে পশ্চিম উপকূলে ভূমি প্রদান করেন। এরপর বিশ্বকর্মা দেব সেই স্থানে এক অপূর্ব নগরী নির্মাণ করেন। এই নগরীর নাম রাখা হয় দ্বারকা, যার অর্থ হলো দ্বার বা প্রবেশ পথ। পুরাণে বর্ণিত হয়েছে যে দ্বারকা ছিল স্বর্ণ, রূপা এবং মূল্যবান রত্নে সজ্জিত এক মহিমান্বিত নগরী। সেখানে ছিল বিশাল প্রাসাদ, প্রশস্ত রাস্তা, সুসজ্জিত উদ্যান, বন্দর, বাজার, সভাগৃহ, অসংখ্য মন্দির। দ্বারকার সৌন্দর্য এতটাই অসাধারণ ছিল যে অনেকেই একে স্বর্গের সঙ্গে তুলনা করতেন। কথিত আছে শহরের চারিদিকে ছিল শক্তিশালী দুর্গ প্রাচীর। সমুদ্র পথে বাণিজ্যের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র। শ্রীকৃষ্ণের শাসনকালে দ্বারকা ছিল সমৃদ্ধি, শান্তি এবং ধর্মের কেন্দ্র। এখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কৃষি, বাণিজ্য এবং সামরিক শক্তিতে দ্বারকা ছিল অত্যন্ত উন্নত। অনেক ঐতিহাসিকের মতে, যদি এই নগরী সত্যিই থেকে থাকে, তবে এটি প্রাচীন ভারতের অন্যতম উন্নত শহর হতে পারত। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর পৃথিবীর রাজনৈতিক মানচিত্র বদলে যায়। অসংখ্য বীর যোদ্ধার মৃত্যু হয়। যুদ্ধের পর ধীরে ধীরে যাদব বংশের মধ্যে নানা সমস্যা শুরু হয়। মহাভারতে উল্লেখ আছে যে যাদব বংশের মধ্যে অহংকার, বিবাদ এবং সংঘর্ষ বাড়তে থাকে। এই ঘটনাগুলো ভবিষ্যতের এক ভয়াবহ পরিণতির ইঙ্গিত বহন করেছিল। একদিন কিছু যাদব যুবক ঋষিদের সঙ্গে রসিকতা করতে গিয়ে তাদের অপমান করে। ঋষিরা ক্রুদ্ধ হয়ে যাদব বংশকে অভিশাপ দেন। অভিশাপ অনুযায়ী যাদব বংশ নিজেরাই ধ্বংসিত হয়ে পড়ে এবং তারা নিজেরাই নিজেদের ধ্বংস করবে। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে অভিশাপ সত্যি হতে শুরু করে। এক সময় যাদবদের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। এই সংঘর্ষে যাদব বংশের প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মহাভারতে এই ঘটনাকে মৌসল পর্ব নামে উল্লেখ করা হয়। যাদব বংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ গভীর ধ্যানে বসেন। সেই সময় জরা নামের এক শিকারী দূর থেকে তার পদযুগলকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন। তীর এসে শ্রীকৃষ্ণের শরীরে বিদ্ধ হয়। এরপর তিনি পৃথিবীর লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে প্রবর্তন করেন। এই ঘটনাকে হিন্দু ধর্মে এক যুগের সমাপ্তি হিসেবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার আগে তার প্রিয় বন্ধু অর্জুনকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে শীঘ্রই দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যাবে। অর্জুন দ্বারকায় এসে অবশিষ্ট মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক ঘটনা। পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিদায়ের পর সমুদ্রের জল ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিরাট ঢেউ নগরীকে গ্রাস করে। এক সময়ের গৌরবময় দ্বারকা মুহূর্তের মধ্যে সমুদ্রের নিচে তলিয়ে যায়।
শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রাসাদের কিছু সময় দৃশ্যমান ছিল, তারপর সেটিও জলের নিচে হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে অনেকেই মনে করতেন দ্বারকার কাহিনী শুধুমাত্র পুরাণের অংশ, কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে কিছু আশ্চর্য আবিষ্কার গবেষকদের নতুন করে ভাবতে বাধ্য করে। গুজরাট উপকূলের কাছে সমুদ্রের তলদেশে গবেষকরা বহু প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেখানে পাওয়া যায় পাথরের দেওয়াল, স্তম্ভ, নোঙর, নির্মাণ কাঠামো, প্রাচীন নিদর্শন। এই আবিষ্কার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই দাবি করেন এগুলোই হতে পারে প্রাচীন দ্বারকার অবশেষ। বিজ্ঞানীদের মতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিকম্প এবং উপকূলীয় পরিবর্তনের কারণে কোনো নগরী ডুবে যেতে পারে। পৃথিবীর ইতিহাসে বহু শহর এমনভাবে হারিয়ে গেছে। সমুদ্রের তলায় পাওয়া কাঠামোগুলো থেকে ধারণা করা যায় যে সেই অঞ্চলে একসময় মানব বসতি ছিল, যদিও বিজ্ঞানীরা এখন নিশ্চিতভাবে বলেননি যে সেটিই মহাভারতের দ্বারকা। হাজার হাজার বছর আগে পৃথিবীর জলবায়ু বর্তমানের তুলনায় ভিন্ন ছিল। বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এই কারণে উপকূলবর্তী অঞ্চল জলের নিচে চলে যায়। দ্বারকার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে থাকে বলে বিজ্ঞানীদের ধারণা। গুজরাট অঞ্চল ভূমিকম্প প্রবল এলাকা। ইতিহাসে বহুবার সেখানে বড় ভূমিকম্প হয়েছে। যদি কোনো শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে, তাহলে উপকূলীয় ভূমিধসে সমুদ্রের নিচে চলে যেতে পারে। এটিও দ্বারকার সম্ভাব্য ধ্বংসের একটি কারণ বলে মনে করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, পুরাণে বলা হয়েছে একটি সমৃদ্ধ নগরী সমুদ্রে ডুবে যেতে গিয়েছিল। আধুনিক গবেষণাতেও এই অঞ্চল ডুবে যাওয়া প্রাচীন কাঠামোর সন্ধান মিলেছে। এই মিল বহু গবেষককে বিস্মিত করেছে। দ্বারকা শুধু একটি শহর নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে শ্রীকৃষ্ণের জীবন, মহাভারতের কাহিনী এবং প্রাচীন সভ্যতার স্মৃতি জড়িয়ে আছে। আজও লক্ষ লক্ষ মানুষ দ্বারকা তীর্থ দর্শনে যান। বর্তমানে গুজরাটে অবস্থিত দ্বারকা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। এখানে অবস্থিত বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আছেন। মানুষ বিশ্বাস করেন এই স্থানে একসময় শ্রীকৃষ্ণ তার রাজ্য পরিচালনা করতেন। দ্বারকা কি মহাভারতের সেই নগরী? সমুদ্রের নিচে পাওয়া ধ্বংসাবশেষ কি শ্রীকৃষ্ণের রাজ্যের অংশ, নাকি এটি অন্য কোনো প্রাচীন সভ্যতার অবশেষ? এই প্রশ্নগুলো নিদর্শন উত্তর আজও পাওয়া যায়নি, কিন্তু একটি বিষয় নিশ্চিত, দ্বারকার রহস্য আজও কোটি কোটি মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে। সমুদ্রতলে হারিয়ে যাওয়া দ্বারকার গল্প শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয়, এটি ইতিহাস, পুরাণ এবং বিজ্ঞানের এক চমকপ্রদ মিলনস্থল। একদিকে রয়েছে শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা, অন্যদিকে রয়েছে শ্রীকৃষ্ণের আধুনিক গবেষণার বিস্ময়কর আবিষ্কার। হয়তো ভবিষ্যতে আরো নতুন প্রমাণ সামনে আসবে। হয়তো একদিন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো কেন ডুবে গিয়েছিল শ্রীকৃষ্ণের সেই স্বর্ণময় নগরী দ্বারকা। ততদিন পর্যন্ত দ্বারকা থাকবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় অধ্যায়গুলোর মধ্যে একটি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসতে পারি।